কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা। অনিকেত বাড়ি ফিরে গেছে, অরুণাভ এসছে, ওরা ফ্ল্যাট কিনেছে, নেমন্তন্ন করতে এসেছিলো, কিন্তু খুব রেগে গেছে অনিকেত, ওর দেওয়া মিষ্টি ফেলে দিয়েছে। জানতে চেয়েছে শ্যামলী খোঁজ পেলি? ওর মুখে একটা চমক দেখতে পেয়েছে, ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তৃষা অরুণাভকে বলেছে আমি দাদাভাইয়ের ওপর নজর রাখবো, হয়তো শ্যামলীর খোঁজ পেয়েছে, কিংবা প্রেম করছে, কিংবা অনেক টাকা রোজগার করছে। কেন মুখে এত চমক? এদিকে চন্দাশিস রায়ের বাড়িতে এসছে, সেখানে শ্যামলী এসি পাখা সমস্ত লাইন কেটে দিয়েছে, গরমে কষ্ট পাচ্ছে, তবু বাড়ি থেকে যাবে না। বুঝতে পেরেছে এটা শ্যামলী কাজ। বৃন্দা ডেকে নিয়ে গেছে ওর নিজের ঘরে। শ্যামলী তখন চন্দাশিসকে ফোন করে বলেছে বাড়িতে সব কী হচ্ছে। ওই বাইরের লোকটাকে বৃন্দা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছে। চন্দাশিস বোনকে বলেছে অন্য ঘরে যেতে বল, এরম করবি না। এমনকি লাঞ্চে খেতে বলেছে অনিকেতকে। অনিকেত ওর কথা শুনছে। মাংসে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে চেয়েছিল শ্যামলী, যেন তেন প্রকারণে ওকে বের করে দিতে চায়। তারপর অনিকেত খেতে বসে চন্দাশিস রায়ের ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছে, যার থেকে ও সমস্ত ফোন কল জানতে পারবে, কাকে কি করছে না করছে, শ্যামলীকে উদ্ধার করবে এইভাবে।